بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر ذكر كل سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله الله رب العزة والجلال দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমারে আল্লাহ পাকের প্রিয় মসজিদে এসে বসা রাসূলুল্লাহ শানে দরুদ পড়া আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করেছেন সেজন্য মহান মুনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এই সাআদত হুজুরি বাজনি ইস্তমকে বখশত দেয় খোদা ভালো কাজ করা এটা আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নয় এটা আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক যদি কোনো মানুষের উপরে দোয়া না করেন রহম না করেন কোনো মানুষের সাধ্য নাই সে আল্লাহর দরবারে সিজদা দিবে যতদিন পর্যন্ত আল্লাহর রহমত বান্দার উপর থাকবে ততদিন বান্দা আল্লাহর ইবাদত করতে পারবে যেদিন বান্দার উপর থেকে আল্লাহ পাকের রহমত উঠে যাবে ইবাদত করার যোগ্যতা তার উপর থেকে আল্লাহ ছেড়ে দেবে এই জন্য আল্লাহর কাছে সবসময় একটা জিনিস চাইবেন আল্লাহ আমাদের তোমার গোলাম হিসেবে কবুল করে দিলে আমি আল্লাহর গোলাম হতে পারা এটা অনেক বড় বিষয় অনেক বড় বিষয় সিজদা দেওয়ার জন্য ইবাদত করার জন্য কত মানুষ আছে কয়জনকে আল্লাহ দিচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ইবাদতের জন্য কবুল করে বলি আমিন হজের মাস জিলহজ মাস শাহরুল উদহিয়া কুরবানির মাস চলছে কুরবানি যদি আমরা দিন বলেছি মাসটা চলছে জিলহজ মাস এই মাসে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি আমরা এই আমলটা ছেড়ে দিই অনেকে খুব কম সংখ্যক মানুষ এই নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খুব কম এটা নিজের জন্য বাধ্যতামূলক করে নেন যে আমি আকায়ে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভালোবাসা এটা কি এটা ভালোবাসা ইমানের দাবি আপনি বলতে পারেন এটা বলা কি ফরজ এটা না বললে কি ইমান চলে যাবে এটা কত গুরুত্বপূর্ণ আমি মনে করি
যত ইবাদত আছে ফরজি ইবাদতগুলো বাদ দিলে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বাদ দিলে, আল্লাহর নবীর উপরে দরুদ পড়া এটার চেয়ে দামি কোনো আমল আমার কাছে আছে না। এটা কত দামি আমল! আল্লাহর যত বলি, যত পীর, যেই দরবারের বলেন, যে সিলসিলার বলেন, যে লাইনের বলেন, প্রত্যেকটা আল্লাহর বলি আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ। আপনি লাইন ভাগ করতে পারেন, এটা ফুলফুরা দরবার, এটা সারসিনা দরবার, এটা চরমনাই দরবার, হ্যাঁ, এটা সুন্নি দরবার, এটা কন্নি, ভাগ করতে পারেন, কিন্তু প্রত্যেকটা আল্লাহর বলি আল্লাহর পাকের নবীর উপরে সবচেয়ে বেশি দরুদ করে যে লাইন হোক প্রত্যেকেই দরুদ করে। এই জন্য নবীর উপরে দরুদ এটা বেশি দামি আমল। আমি প্রায় সময় বলি, নামাজ পড়ার জন্য ওযু করা লাগে, যাকাত দেওয়ার জন্য টাকা পয়সা থাকা লাগে, হজে যাওয়ার জন্য আরো বেশি টাকা পয়সা থাকা লাগে, কোরবানি দেওয়ার জন্য টাকা পয়সা থাকা লাগে, কত কিছু না। কিন্তু আপনি যদি নবী পাকের উপর দরুদ পড়েন, কিছু টাকা দরকার নাই, একটা জিনিস থাকতে হবে, ওইটা হচ্ছে ইশকে নবী। সুবহানাল্লাহ। যার ভেতরে আমার নবীর ভালোবাসা আছে, তার জবানে সবসময় রাসূলুল্লাহর শানে দরুদ পড়তে দেখছেন। আমরা আপনারা কি করি, সমালোচনা এটা করি, কোনো এক সময় পীর সাহেবদের সাথে মিশে দেখি খালি টুকটাক টুকটাক করে, হয়তো আল্লাহর জিকির করে, না হলে নবীর শানে দরুদ করে, হয়তো আল্লাহর জিকির করে, না হলে নবীর শানে দরুদ করে, হয়তো আল্লাহর জিকির করে, না হলে নবীর শানে দরুদ করে। এটার জন্য ওযু করার দরকার নেই। কি করার দরকার নেই? ওযুর দরকার নেই। আপনি দোকানের কাছে বসা, ওখানে আপনি বসে বসে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একটু, কিন্তু সবসময় করেন। উঠতে বসতে চলতে ফিরতে আপনি যেখানেই থাকেন নবী পাকের উপর দরুদ পড়বেন। আশিক রাসূল শুধু মুখে বললে হবে না যে আমি আশিক রাসূল। আশিক রাসূল এটা আপনার কথা, আপনার আচরণে, আপনার ইবাদতে, আপনার চাল চলনে, আপনার 24 ঘন্টার সময়কে প্রমাণ দিতে হবে আমার আশিক রাসূল। আর যিনি আশিক রাসূল, তার জবানে আমার নবীর দরুদ সবসময় লেগে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আলোচনার শুরুতে একটা আমল আমার স্মরণ করাই দিই, এটা হচ্ছে আমার নবীর উপরে দরুদ পাঠ করা। করবেন ইনশাআল্লাহ? বলে যারা রিক্সা থেকে বায়াত নেয় ওনাদেরকে বলে দেয় এত শতবার করবেন। তা আমি বলি, আপনার যতক্ষণ মন যায়, যে হালতে আপনি আছেন, ততক্ষণ আপনি নবী পাকের উপর দরুদ পাঠ করবেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,১৫,২০,২৫,২৫,৪০,০০০ সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা বিজয় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন জীবনে কয়বার? বলেন, কয়বার হজ করেছেন? একবার। কয়বার? কয়বার হজ করেছেন? একবার। কারণ এর পূর্বে হজের অনুমতি হয় নাই, হুকুম হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারেননি। আর যেইবার নবী হজে গেলেন, ওইবারই আমার নবীর জীবনের শেষ হজ, ওইবারই আমার নবীর প্রথম হজ। একবার হজ করলেন আমার নবী, বলে এরপরে আর করেন নাই, কারণ এর পরের বছর আপনি এত জীবিত থাকেন নাই। আমরা ওয়াজ করি, ভাষণ, হুজুরেরা ওয়াজ করে মাহফিল ময়দানে, নেতারা ভাষণ দেয়, প্রধানমন্ত্রী ভাষণ দেয়, আমেরিকার প্রধানমন্ত্রীর ভাষণ দেয়, প্রেসিডেন্ট ভাষণ দেয়, বিশ্বের বড় বড় নেতারা ভাষণ দেয়, জাতিসংঘের মহাসচিব জাতিসংঘে দাঁড়িয়ে ভাষণ দেয়। আমার নবীও একটা ভাষণ দিয়েছিল। এই ভাষণটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি ভাষণ। ওই ভাষণটার নাম বিদায় হজের ভাষণ। কোন ভাষণ? যেটা এই মাসে, জিলহজ মাসে, কুরবানির আগের দিন আরাফার ময়দানে নবী মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, 1,40,45 পর্যন্ত আসছে।
আর রাহিকুল মাহতুম 1,40,000 পর্যন্ত লিখলেন। 1,40,000 কিংবা 1,44,000। এর অন্য কিতাবে আমি 1,15,000, 20, 25 দিয়েছি, কিন্তু এটাতে আমার 1,40,000 বা 45 বলছে। তার মানে আমরা বলতে পারি প্রায় 1.5 লক্ষ সাহাবী। অনেক কিছু শেখার আছে। এক জুমা না, এরকম অনেকগুলো জুমা চলে যাবে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার উপরে যদি আলোচনা করি। কোন জমিনে আমার নবী ফেরত আসলেন? মক্কাতুল মুকাররমায়, সেই মক্কা, যেই মক্কা থেকে আমার নবী চোখের পানি ফেলতে ফেলতে চলে গিয়েছে। কোন মক্কায় ফেরত আসলেন? যেই মক্কা থেকে রাসূল ইসলামের সাহাবীদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। সেই মক্কায় ওই কাফেরগুলো জীবিত আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কি নির্মম অত্যাচারের শিকার হলেন। হযরত খাব্বাব, হযরত সুহাইল, সুমাইয়া আউয়াল শাহীদাতুন ফিল ইসলাম, আম্মা কি নির্মমভাবে শাহাদাত করা হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা লজ্জাস্থানে বর্ষার আঘাতে নিক্ষেপ করে তাকে শাহাদাত করা হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে বড় বড় আগুনের কয়লা দিয়ে চাপা দেওয়া হলো, পাথর দিয়ে। আগুনের কয়লার গরমে পিঠের চামড়া পুড়ে মাংসগুলা গলে, চর্বিগুলা গলে পড়েছে। সেই মক্কায় ফেরত এসেছে আমার নবী 1,40,000 সাহাবী। একটা কারোর উপরে আমার নবী প্রতিশোধ নেন নাই। সাধারণ বিষয়ে আমরা কেউ কাউকে ক্ষমা করতে পারি না, আর আমার নবী ক্ষমা করে দিলেন। লম্বা ঘটনা, আমার নবী দাঁড়ালেন আরাফার ময়দানে। নবী ডাক দিয়ে বলছে, আইয়ুহান নাস ইসমাউল কওলি, ও বিশাল জনগণ, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো। আশ্চর্য হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন এই জায়গায় 1,6 লক্ষ সাহাবী, 1,40,000 সাহাবী সামনে বসা আরাফার ময়দানে। পিছনে আওয়াজগুলো কেমনে যায়? নবী বলছেন, এক একজন সাহাবী এগুলো বড় বড় আওয়াজ দিয়ে পেছনের গুলাকে শোনাচ্ছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই ময়দানে নবী পাকের কথাগুলো, বাণীগুলো পেছনে শোনানোর দায়িত্বে ছিলেন আবু জেহেলের ছেলে সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, যে আবু জেহেল ইসলামের এত বড় শত্রু। ওই আবু জেহেলের ছেলে হযরত ইকরামা নবী পাকের কথাগুলা বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে প্রচার করছে। হেদায়েত বড় দামি জিনিস, হেদায়েত বড় দামি জিনিস। কার ঘরে কে হেদায়েত পেয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি আমার পছন্দনীয় মানুষ, কিন্তু আপনি যে হেদায়েত পাবেন এটার কোনো গ্যারান্টি নেই। একই ঘরে বাপ বেদিন, ছেলে দিনওয়ালা। একই ঘরে বড় ভুল পর্দা করে না, ছোট ভুল পর্দা, নিকাব, হিজাব, হাত মোজা, পাও মোজা, বাহিরে কোথাও বের হয় না, এরকম হয় না। হেদায়েত কার কপালে নসিব হবে এটা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। হেদায়েত দামি জিনিস, আল্লাহর কাছে চেয়ে চেয়ে নিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের জন্য দোয়া করেছেন হযরত ওমরের জন্য, আবু জেহেলের জন্য, মক্কার কাফেরদের জন্য, তায়েফের মুসলমানদের জন্য। ওখান থেকে বাছাই করে কিছু কিছু মানুষ হেদায়েত পান, আর অসংখ্য মানুষ গুমরাহি নকল গমনে বিমর্ষিত পান। হেদায়েত থেকে দামি জিনিস। হেদায়েত পাবে কে? আল্লাহ যারা হেদায়েত দিবেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যারে চান তারে হেদায়েত দিবেন। আল্লাহ বলে দিয়েছেন, এখন আমার আপনার বলা আছে, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যারে চাইবেন ওরে হেদায়েত দিবেন। এইটা কি মসজিদের ইমাম কিনা, খতিব কিনা, মুহাদ্দিস কিনা, মুফাসসির কিনা, আলেম কিনা, এটা দেখার বিষয় না। আল্লাহ যদি চান ওরে হেদায়েত দিবেন। আর না হলে মুহাদ্দিস হওয়ার পরেও গুমরা হয়ে যাবে, বড় আলেম হওয়ার পরেও গুমরা হয়ে যাবে, কারণ আল্লাহ চাইলে ওরে হেদায়েত দেবেন। এই চেয়ারে বসা মানে হেদায়েত পেয়ে যাওয়া না, ওয়াজ করা মানে হেদায়েত পেয়ে যাওয়া। মাঝখানে মনে আসছে বলে আসবে কেন তাকওয়ার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা প্রায় সময় বলছেন, বিতাকওয়াল্লাহ
আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করা তাকওয়ার নসিহত করছি। নবী প্রায় সময় এটা বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবায় প্রায় সময় এটা আসে। আমি প্রায় সময় আলোচনায় বলতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্ষ মুবারকের দিকে ইশারা দিয়ে বলতেন ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। নিজের বক্ষ মুবারকের দিকে আল্লাহ নবী তিনবার ইশারা দিয়ে বলছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। এখানে থাকে যে তাকওয়া। তাকওয়া দিল পে रहता है, लिबास में नहीं। সম্প্রতি আমি কিছুদিন আগে আমার একটা কলিগের সাথে নাস্তা করলাম সিটি গেটে। একটা পরোটা নিলাম, ডিম পরোটা। ওনারও পেট বড়, আমারও পেট বড়, আর খাওয়া হয়নি। আমি হোটেলের ছেলেকে বললাম এটা তুমি আমার পার্সেল করে দাও, আমার বাসায় নিয়ে যাবো। তো আমার পার্সেল করে দিল। আমার একটা অভ্যাস হচ্ছে আমি যে কোনো জায়গায় হাঁটতে চলতে পৃথিবী থেকে কিছু শেখার চেষ্টা করি, আমার পরিবেশ থেকে, সব জায়গায়। আমি রাস্তার পাশে ফকির দেখলে তার সাথে একদিন কথা বলে তার থেকে কিছু জানার চেষ্টা করি। এটা আমার একটা অভ্যাস। তা আমি হেঁটে হেঁটে আসলাম কর্নেল হাট করে, দেখি দুইজন পুলিশের লোক, একজন হয়তো ট্রাফিক পুলিশ আর একজন সার্জেন্ট, রাস্তার পাশে দাঁড়িয়ে ওভারব্রিজের নিচে তারা দুজন নাস্তা করছে। তা আমি ওদেরকে ক্রস করে চলে আসলাম, আবার পেছনে গেলাম, যাওয়ার পরে সালাম দিলাম। আমি যে স্যার আমার হাতে কিছু নাস্তা আছে, আপনারা যদি চান নাস্তা তুমি খেতে পারেন। ওনারা আমার দিকে তাকায় ভয় পেয়ে গেছে, কারণ কি না কি খাওয়াই দিয়ে আমার পুরস্কারে ফেলে থাকে এখন তো বলা যাবে। তারপর আমি নিজের পরিচয় দিলাম, দেখেন আপনাদের এই যে মাদ্রাসা আছে ডিগ্রি মাদ্রাসা, ওখানে আমি নতুন নিয়োগ হয়েছি প্রভাষক হিসেবে, আমি এখানে আসছি, আপনাদেরকে দেখলাম নাস্তা করে নেন। তো পুলিশের সাবজেক্ট বলছে আপনি আগে খান। তো বুঝলাম উনি খুব সচেতন মানুষ, কিন্তু সমস্যা নেই। ওখান থেকে একটা নিয়ে যখন আমি খাইলাম, তারপর ওনারা দুজনকে লিখে নেন। খেতে যেতে ওনারা ট্রাফিক পুলিশ বলছে হুজুর এই যে স্যার দেখলেন না, স্যার কিন্তু আজকে রোজা রাখছে। সুবহানাল্লাহ বলেন না, রমজানের রোজা না, নফল রোজা। কি রোজা? তখন সম্ভবত হয়তো শবে বরাত অথবা রোজা ঈদের পরে 6 রোজা হতে পারে, এরকম কোনো একটা রোজা রাখে। তিনি বললেন স্যার আজকে রোজা ছিল, আমি রোজা ছিলাম, তো ইফতারের পরে আমরা এখানে দাঁড়ায় নাস্তা করছিলাম। দেখছেন তাকওয়াটা কোথায়? আপনি পুলিশ দেখলেই বলেন যে ঘুষখোর, ট্রাফিক পুলিশ দেখলে আমার আপনার ধারণা সবাই সমাজে এই যে ঘুষখোর, এটা ডান হাতে বাম হাতে টাকা ঢুকায়, আমরা একটা মনে, এটা আমাদের একটা সমাজের ধারণা। তা আমার সাথে সাথে নবীর হাদিসটা প্রমাণ করে গেল তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আমার নবী বলেছিলেন তাকওয়া এই যে কলিজার ভিতরে থাকে, এটা দেখা যায়। এটার পরে আমার একটু পানি খাওয়া লাগছে, আমি আর আশ্চর্য হয়ে গেলাম। তা আমি একটু পানি খাবো, তুমি আমার পানির বোতলটা দিলেন। আমি বোতলের ঢাকনাটা খুলে ওখানে বসে আমি দাঁড়াই পানি খাওয়ার জন্য রেডি। সার্জেন্ট আমার কাছে হুজুর দাঁড়া, পানিটা বসে সুবহানাল্লাহ বলেন। আমি মোটেও অপমান বোধ করি নাই, লজ্জাও পাই নাই, আমি খুশি হয়ে গেলাম। একজন ট্রাফিক সার্জেন্টের ইমান হচ্ছে রাস্তায় যদিও আপনি পানি খান, আপনি একটু বসে খান। তারই কষ্ট কোথায়? উনি বাইক থেকে নেমে আমাকে বললেন বাইকে বসেন, তারপর পানিটা কেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাঁড়িয়ে পানি খাওয়া হারাম না, কিন্তু সুন্নাত হচ্ছে আপনি বসে পানি খান। একজন ট্রাফিক সার্জেন্ট উনি আমাকে বুঝিয়ে দিলেন আপনি যেখানেই থাকেন ওখানে সুন্নাতকে অনুসরণের চেষ্টা করেন। উনি রাখলেন নফল রোজা, শিক্ষা পেলাম তাকওয়া ঈমানে। দাঁড়িয়ে নয় বসে পানি খান, উনি আমাকে শেখালেন। সুবহানাল্লাহ। তো তাকওয়া কোথায় পাবেন আপনি? এখানেই তাকওয়া পাবেন। ওনাদের সাথে রাস্তা শেষ করে আমি চলে আসলাম। আস্তে আস্তে আমি খুব খুশি হলাম এই কারণে যে আল্লাহর দ্বীন মাননেওয়ালা মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আছে, আমরা ওদেরকে চিনি না। আমরা ইসলাম এখানে ওখানে লিবাসে জুব্বায় পাগড়িতে দিচ্ছি, আর শার্ট গায়ে দেওয়া গেঞ্জি গায়ে দেওয়া কোন একজন মানুষ আল্লাহর দ্বীনকে কলিজার ভিতরে জায়গা দিয়ে দ্বীন পালন করতেছে। এই জন্য দ্বীন পালন তাকওয়া দামি জিনিস, বেশি দামি জিনিস, বেশি দামি জিনিস। হিদায়াত অনেক দামি জিনিস।
হুজুরের ছেলে হুজুর হইলে হিদায়ত পেয়ে যাবে, এটা কোনো গ্যারান্টি নাই। অত্যন্ত গরিবের নিম্ন শ্রেণীর মানুষ হতে পারে, সুইপার হতে পারে, ক্লিনার, কিন্তু সে দিন পালনে বুঝতেও পারবেন না। কিয়ামতের ময়দান উড়ে উড়ে জান্নাতে চলে যাচ্ছে, আর সমাজে উচ্চবিত্ত কোটিপতি গাড়ি বাড়ি ফ্ল্যাটের মালিক আটকাই দিচ্ছে আল্লাহর সামনে। ওই যে সুইপার ছিল, ঝাড়ুদার ছিল, ক্লিনার ছিল, টয়লেট পরিষ্কার করতো, দেখা গেল মানুষটা জান্নাতে ঢুকতে ধরে ধরে চলে যেতেছে। হেদায়েত এত দামি জিনিস, এত দামি জিনিস। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করে বলি আমিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দাঁড়িয়ে ডাক দিলেন, আইয়ুহান নাস ইসমাউ কওলি, আমার কথা একটু মনোযোগ সহকারে শুনো। কেন? নবী বলছেন, ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আনি হাযা বিহাদাল মারতাফা আবাদা। আমার কেন জানি মনে হচ্ছে আগামী বছর আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সামনে বলতে পারবো। হতে পারে এই যে ভাষণ, এই যে কথা আমার জীবনের শেষ কথা হতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনুন। নবী এরপরে বলছেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। দুনিয়ার জমিনে তোমরা যারা আছো শুনে রাখো, একে অপরের রক্ত সম্পদ অপরের জন্য হারাম ঘোষণা করছে, নিতে পারবে না। বোনের সম্পদ মেরে দিয়ে হজে গিয়ে আপনি 8-10 লাখ টাকা হজ করে আসলেন, নিজের দিনদার মনে করছেন, আপনার বোনের যে সম্পদ আপনি দেন নাই, এটা আল্লাহর নবী 1500 বছর করবে। আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে ডাক দিয়ে বলছেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, এগুলোর যে সম্পদ এটা হারাম করা হয়েছে, নিতে পারবে না। যার যতটুকু প্রাপ্য তাকে বুঝাই দাও। বোনকে যা পাবে বোনের সম্পদ বোনকে দেন, ভাইয়ের সম্পদ ভাইকে দেন। এরপরে বোন যদি বলে, ভাই আল্লাহ আমার অনেক দিছে, আমার শ্বশুর বাড়িতে প্রচুর ধন সম্পদ, আমার জামাই কোটি টাকা আছে, তুমি অনেক কষ্টে আছো, ধর যাই আমার অর্ধেক দিলে হবে, এটা হালাল, এটা জায়েজ। কিন্তু আপনি যদি সম্পদের সুষম বন্টন না করে বোনের সম্পদ যদি তাকে যতটুকু দেওয়ার দরকার অতটুকু না দিয়ে 1 টাকাও যদি মেরে খান, এই 1 টাকা ভুল মাফ না করা পর্যন্ত আপনি আল্লাহর কাছে মাফ পাবেন না। আপনি সিজদা করতে করতে কালো বানাই ফেলেছিলেন। প্রতি বছর হজ করে উমরা করে ভাইয়ের সম্পদ বোনের সম্পদ মেরে যাচ্ছেন, আল্লাহ এটা মাফ করে না। 100বার যদি হজ করে, 100বার যদি উমরা করেন, আল্লাহর কাবা ধরে যদি কেনেন, ওরের হক কোনদিন মাফ হবে না, ওই ব্যক্তি মাফ না করা পর্যন্ত। মসজিদ নির্মাণ করে দিলেন, মাদ্রাসা নির্মাণ করে দিলেন, এতিমখানা নির্মাণ করে দিলেন, বছরে বছরে আপনি মানুষকে যাকাতের সম্পদ বিতরণ করেন, কিন্তু আপনার অর্থে যদি আপনার ভাইয়ের টাকা মারা থাকে, আপনার বোনের সম্পদ খেয়ে থাকেন, এটা কোনদিন মাফ হবে না। কেন বললেন এটা? এত কথা দেখতে আল্লাহ এটা দিয়ে রক্তপাত হারাম, অন্যায়ভাবে কোনো মানুষের রক্তপাত করা যাবে। দ্বীনের জন্য, ইসলামের জন্য জিহাদে আপনি যদি কাফেরকে হত্যা করেন, অন্যায়ভাবে কোনো মানুষের রক্তপাত করা যাবে না, এটা হারাম। সমাজে আপনি খবর নেন, হাতে কিছুদিন আগে আমাদের আলহামদুলিল্লাহ তেমন আহামরি কোনো ধন সম্পদ নাই। আমার দাদা ওই আমাদের ভিটা যেটাতে ঘর, আমার দাদা উঠে উঠে গেলেন। কোন এক সোর্সে আমি শুনলাম কোন একজন মানুষ সমালোচনা করছে, আমার আব্বা আমার বোনদের, আমার ফুফুদের জায়গা না দিয়ে রেখে দিচ্ছে। কোন একজন মানুষ এটা বললো, আমার কাছে আসছে, আমি ঘরে আসলাম, বসলাম, আমার সাপু। তা আমি জিজ্ঞেস করলাম, আমার দাদার সম্পর্কে, আমার তোমার দাদার আবার কি, এই যে বিটা যেটা দেখতে পাচ্ছ এটা, এরপরে জিজ্ঞেস করলাম, তাইলে বলেন আমার ফুফিরা নিরপেক্ষ ভাবে বলেন কোন দিক দিয়ে আমার বাপের এখান থেকে বিটাতে থেকে জমিন দিকে কিছু পাবে কিনা।
তারপর আমার আম্মু আব্বু মিলে বিস্তারিত ইতিহাস বললেন। তারপর আমি বললাম, যদি আমাদের এই ভিটার থেকে আমার কোন ফুফু 1 পয়সা পায়, আপনি বলেন আমরা এটা বের করি। প্রত্যেকটা সন্তানের উচিত তার বাবার সাথে এই বিষয়ে খোলামেলা আলাপ করা। তার বাবাকে গিয়ে এটা বলা, আমার ফুফিদের কোনো সম্পদ এখানে আছে কিনা বলেন, কবরে আপনি একা যাবেন, আপনার ছেলে গিয়ে কবরে আপনাকে বাঁচাবে না। যে ছেলের জন্য আপনি সম্পদ মেরে খাচ্ছেন, এই ছেলে আপনাকে কবরে গিয়ে বাঁচাবে না। আজকে বাংলাদেশের সম্পদে ধরে লুট করছে। ব্রিটিশরা লুট করেছিল 200 বছর আগে। আজকে বাংলাদেশের আমলা, মন্ত্রী, বড় বড় সরকারি অফিসার ওরা লুট করছে। যে সন্তানের জন্য লুট করছেন, এই সন্তানকে আপনার কবরে গিয়ে এই আযাব গুলার অবস্ট্রাকশন দেবেন, আমার বাবাকে মারি। কার জন্য লুট করছেন? তো সন্তানের উচিত তার বাবাকে প্রশ্ন করা, বাবা আমার ফুফিরা কি এখান থেকে কোনো সম্পদ পায় কিনা, পাইলে দিয়ে দেবে। প্রত্যেকটা সন্তানের এই কথা বলা উচিত নিজের ঘরে গিয়ে, আমার ফুফিরা যদি কিছু পায় দিতে। আমি আল্লাহর পক্ষ থেকে আসার সময় দুনিয়ার জমিনে আমার রিজিক আনা নিয়ে এসেছি। কি পরিমাণ সম্পদের মালিক হবো আমি নিয়ে এসেছি এখানে। আমার বাপ যদি আমার 1 পয়সাও না দেয়, আমার কপালে আল্লাহ যা লিখে রেখেছেন ওইগুলো আমি পেয়ে তারপর আমার ইন্তেকাল করি। আমার কপালে যা আছে এইগুলো ভুল না করে না পেয়ে আমি কবরে জীবনেও যাব। এটা মাথায় রাখবেন। আপনার সন্তানের কপালে তেমন টাকা পয়সা নেই, আল্লাহ লিখে রাখেন নাই। আপনি সন্তানকে যদি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সও দেন, আল্লাহ যেহেতু তার কপালে সম্পদ রাখে নাই, এগুলো যাইতে তার 2 মিনিটও লাগবে না। এটার নাম তাকদীর। আল্লাহ লিখে রাখছেন আপনার সন্তানের টাকা পয়সা হবে না। আপনি কোটি টাকা দিয়ে গেছেন, বিশাল একটা ওষুধ আছে, তার সব টাকা শেষ, তারপরে সন্তানের কপালে আল্লাহ টাকা লিখে রাখছেন, আপনি কিছুই দেন নাই। দেখা গেল এই সন্তান ব্যবসায় যেখানে হাত দেয় ওখানেই তার সোনাই সোহাগা, কোটি টাকার মালিক হয়ে গেল। বাপ তো তার কিছুই দেয় নাই, কারণ আল্লাহ তার কপালে লিখে রাখছেন এটা আসবে। সম্পদ একে অপরের অন্যায় ভাবে ভুল করা যাবে না, হারাম। এই ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে পরিষ্কার ভাবে হারাম করেছেন। লম্বা কথা, আমি পয়েন্টটা শুরু করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে সুদকে হারাম করেছেন বিদায় হজের ভাষণে। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এই পরিবারে নবী বলছেন, যারা সুদ পাবে, পরিবারকে যিনি পাবেন, আমি এই সবগুলো হারাম করে দিলাম, বন্ধ করে দিলাম, মাফ করে দিলাম, 1 টাকাও সুদ দেওয়া লাগবে না। আজকে ঘরে ঘরে কি সুদ ঢুকে নেই? কেউ ইচ্ছাকৃতভাবে সুদ দিচ্ছে না, কেউ অনিচ্ছাকৃত সুদের সাথে সম্পৃক্ত, এটা আল্লাহ তাআলা মাফ করবেন। যিনি ইচ্ছাকৃত, আপনি ব্যবসার নামে কোটি কোটি টাকা লুটে দিচ্ছেন ব্যাংক থেকে, কি জবাব দিবেন? আপনি কেউ ব্যবসাটা না করলে মরে যাবেন। ব্যাংক থেকে 1-এর পর 1 আপনি টাকা নিচ্ছেন, সুদের উপর একবারও চিন্তা করছেন না। কোন পাপের বিষয় আল্লাহ পাক কোরআনে এটা বলে নাই, যদি তুমি এটা করো তোমার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল জিহাদ ঘোষণা করেছেন। একমাত্র সুদের বিষয়ে আল্লাহ বলছেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল। যদি তোমরা সুদ না ছাড়ো, রেডি দেখো, আল্লাহ এবং তার রাসূল তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আপনি সুদে লিপ্ত মানে আপনি কার সাথে যুদ্ধ করছেন? আল্লাহর সাথে। আপনি সুদে লিপ্ত মানে কার সাথে যুদ্ধ করছেন? রাসূলের সাথে। সেই সুদ আজকে ঘরে ঘরে ঢুকছে, ঘরে ঘরে ঢুকছে। হোম লোন, কার লোন, এই লোন, ওই লোন, সবগুলোতে ইন্টারেস্ট আছে। ইসলামিক পদ্ধতি কয়জন অনুসরণ করে? নাম দিয়েছে ইসলামিক, শরিয়াত সম্মত পরিচালিত, নামের উপর দিছে, নাই শরিয়ত অনুসরণ করছে না। বিজ্ঞ আলেম কেউ যদি বলে আপনি এভাবে এভাবে নিলে এটা হালাল হবে, নিবেন, এখানে আর বাহিরে সব কানে হুজুর খোঁজেন। কোন কাজে হুজুর জানেন? মিলাদ কোরআনে হুজুর লাগবে, দাওয়াত কোরআনে হুজুর লাগবে, মা বাপের কবর দিতে হুজুর লাগবে, ফাতিহাতে হুজুর লাগবে। তা আপনার ব্যবসায় হুজুর লাগবে না? ব্যবসায় হুজুর লাগবে না? লাগবে তো, কারণ আপনার ইবাদত কবুল হওয়ার জন্য আউয়াল শর্ত হালাল ইনকাম, হালাল রুজি। তো আপনার রুজিটা হালাল না হারাম এটা জানার জন্য তো হুজুর লাগবে। আপনি যাই বলেন আমি এরকম কিছু ব্যবসা করি, হালাল না হারাম বলেন না, আপনার এখানে হুজুরের দরকার নেই। হুজুরে ডাকবেন শুধু একটা মিলাদ করার জন্য।
থেকে বাঁচার চেষ্টা করবেন। এটা জঘন্য পাপ, আপনার ইবাদতকে নষ্ট করে দিবে, ইবাদত নষ্ট করে দিবে, কবুল হবে না। আদায় হয়তো হয়ে যাবে, কবুল হবে না। যাই হোক, এরপরে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ময়দানে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে মন্ত্র করেছেন একেবারে চিরতরে। গুরুত্বপূর্ণ বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুল্লাহ ফিন নিসা, ফাত্তাকুল্লাহ ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহি ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের দেশে যারা নারীবাদী তারা বলে ইসলাম নারীকে বিধি, নারীকে বিধি। বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীর সামনে আমার নবী দাঁড়িয়ে বলছেন নারীদের বিষয়ে তোমরা ভয় করো আল্লাহকে। ফাত্তাকুল্লাহ ফিন নিসা, নারীর বিষয়ে আল্লাহকে ভয় করো। নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো। কেন বলছো? ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, এই নারীকে তোমরা আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো। সুবহানাল্লাহ। কি মর্যাদা আল্লাহর নবী দিলেন নারীদেরকে। আর পাশ্চাত্য ইউরোপ আমেরিকার সভ্যতা নারীকে প্রোডাক্ট বানালো। বাংলাদেশ ওই প্রোডাক্ট বানানোর নারীগুলোকে আধুনিক বলছে, আর ইসলাম যে নারীকে সম্মান দিল এটাকে বলছে ব্যাকডেট। আল্লাহ পাক এই জাতিকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। আমি কি বুঝাবো আমি আপনাকে? বাংলাদেশের প্রতিটা জায়গায় নারীদেরকে বোঝানো হচ্ছে ইসলাম ছাড়ো তাহলেই তুমি আধুনিক হওয়া, ইসলাম ছাড়ো তবেই তুমি আধুনিক, হিজাব করলে তুমি আধুনিক না। গত কিছুদিন আগে ভারতে মেডিকেলের পরীক্ষা হলো, মেডিকেল ভর্তি পরীক্ষা, বলতে ভুলে গেছিলাম। পুরা ভারত জুড়ে সম্ভবত প্রায় 2.5 লক্ষ অথবা 25 লাখ, আমার সংখ্যাটা আমি ভুলে গেছি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ডাক্তারি প্রায় 25 লাখ পুরা ভারত জুড়ে পরীক্ষা দেবে। ওই ভর্তি পরীক্ষায় যিনি 1 নাম্বার হলেন উনি হচ্ছেন একটা মেয়ে। সুবহানাল্লাহ। উনি কে? মেয়ে। তারপর মেয়েটা আমার হিজাব পরে দিত। আর সুবহানাল্লাহ। মুসলমানের মেয়ে পুরা ভারত জুড়ে, সারা ভারতে যেটা মেডিকেলে ভর্তি পরীক্ষা হলো এখানে 1 নাম্বার হলো নারী, একটা মেয়ে, তার উপর হিজাব পরিহিতা পর্দা পরা একটা মেয়ে। যে পর্দাকে তারা বলে অগ্রগতির অন্তরায়, উন্নতির অন্তরায়, পর্দা করলে নারী পিছিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব পরার জন্য আন্দোলন করতে হয়, পরীক্ষার হলে এটা গোলাবাঁধা নিয়ে আন্দোলন করতে হয়। আর ভারতের মতো একটা সেকুলার রাষ্ট্রে হিজাব পরিহিত একটা মেয়ে সারা ভারত জুড়ে মেডিকেলে ভর্তি করে 1 নাম্বার হলে বুঝিয়ে দিল পর্দা করলে, হিজাব করলে কোনো নারী পিছিয়ে পড়ে না। অথচ বাংলাদেশ মুসলমানদের দেশ, কেউ যদি হিজাব পরে, আমি জানি, আমি জেনে বলছি, কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাস্তিক শিক্ষক আছে যারা ওদেরকে বাঁকা চোখে দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক প্রফেসর ডক্টর মেজবা কামাল খুব কষ্ট পেয়ে বেচারা বলছে, বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো মাদ্রাসার মতো হয়ে গেল, কারণ এখানে প্রায় সবাইকে দেখা যায় পাঞ্জাবি করে, মেয়েদেরকে দেখা যায় বোরকা পড়তেছে, হিজাব করতেছে। তা আমি বলি দিনে দিনে কলেজ বিশ্ববিদ্যালয় ইসলামের যে অগ্রগতি হচ্ছে এইগুলা দেখে নাস্তিকপন্থী শিক্ষক গুলা ভিতর ভিতর জলে করে ছাড়কার হয়ে যায়। ইসলামের কিছু যায় আসবে, ইসলাম বাড়বে, ইসলাম বাড়বে, ইসলাম। কারণ এটা কি বানানোর দায়িত্ব স্বয়ং কে নিয়েছেন? বলেন না, কে নিয়েছেন? আল্লাহ বলছেন এটাকে পরিপূর্ণতা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। পরিসংগ্রাম বলছে বাংলাদেশ নয়, পুরা বিশ্ব জুড়ে মুসলমানরা দিন পালনে যেমন আগ্রহী হচ্ছে, অমুসলিমরাও দিনের প্রতি বেশি বেশি পরিমাণে ঝুঁকতেছে। বুঝতে পারছেন না? আপনি একটুখানি দেখেন, এক সময় বলা হয়েছিল এদেশে বুরকার বিক্রি খুব বেড়ে গেছে। আপনি আজকে চকবাজার যান, স্যান্ডবার্ড যান, যে কোনো শপিং মলে যান, এমন কোন শপিং মল আপনি পাবেন না যেখানে 4, 5, 10টা 20টা বুরকার দোকান নেই। দোকান বাড়ছে মানে বিক্রি বাড়ছে, বিক্রি বাড়ছে মানে ব্যবহার বাড়ছে, ব্যবহার বাড়ছে মানে এইগুলাকে নেওয়ার জন্য মানুষের ভালোবাসাও বাড়ছে।
আজ থেকে 10 বছর আগেও বিশ্ববিদ্যালয়ে বুরকা পরিহিতা মেয়েকে কল্পনা করা যায়নি তেমন একটা। আজকে আপনি বাংলাদেশের প্রাইভেট কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসেন, প্রায় সবখানে একটা বিশাল অংশ মহিলারা, মেয়েরা, ছাত্রীরা বুরকা পরিধান করতেছে। কারণ আল্লাহ বলছে আল্লাহু মুতিম্মু নূরিহি, এই দ্বীনকে পরিপূর্ণতা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমি বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ভিজিট করছি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার মনে হলো আমি কোনো মাদ্রাসায় এসেছি। ওখানকার মেয়েরা এত পরিমাণ বুরকা পরে আমার মনে হচ্ছে এটা কোনো মাদ্রাসা, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়। তাহলে বলছিলাম এই যে নারীদের ব্যাপারে আমার নবী বলছেন আল্লাহকে ভয় করো, এটা আল্লাহর আমানত। ইসলামের কথা বলেছে, আর কেউ কথা বলে না। তারা নারীকে একটা প্রোডাক্ট বানিয়ে উপস্থাপন করছে, আর ইসলাম ওই নারীকে সম্মানের জায়গায় মা বানিয়েছে, সম্মানের জায়গায় বোন বানিয়েছে, সম্মানের জায়গায় স্ত্রী বানিয়েছে। আর তথাকথিত আধুনিকতার নামে অশ্লীল যারা আছে তারা নারীদেরকে একটা যৌনতার প্রোডাক্ট বানিয়েছে, আর কিছু নয়। আল্লাহ নবী বলছেন এগুলাকে ভয় করো, নারীদেরকে ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমাদের সমাজটা আমরা নষ্ট করছি। রোজা কুরবান আসলে রোজার সময় মেয়ের জন্য শ্বশুর বাড়িতে ইফতারি না পাঠালে মেয়েকে ওখানে চলো পান চলার শিকার আমরাই করছি। আসমান থেকে কেউ নেমে এসে সমাজ নষ্ট করে নেই, আমরাই নষ্ট করছি। নিজের মেয়ের বেলায় নিজেরা ইসলামের কথা বলি, নিজের ঘরে যখন একটা বউ আনি তখন ইসলাম ভুলে যায়, তখন বলি রোজার দিনে আনছে কি কুরবানিতে দিচ্ছে। আল্লাহরে ভয় করেন, আল্লাহরে ভয় করেন, আল্লাহরে ভয় করেন। আমার নবী বলছেন কেন এই নারীকে তুমি এমনি এমনি পাও নাই, আল্লাহর নামে তুমি এদেরকে নিজের করে দিয়েছো। বিয়েটা কি আধুনিক তথাকথিত ইউরোপ আমেরিকার নিয়ম হয়েছে না ইসলামিক নিয়মে? আপনি কবুল বলেই তো তার গ্রহণ করেছেন। ইসলামিক পদ্ধতিতে যে মহিলাটাকে, যে মেয়েটাকে আপনি নিজের করে বউ হিসেবে এনেছেন, আল্লাহ নবী বলছেন ওই নারীর ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, কারণ এই নারীকে তুমি হারাম করেছো ইসলামিক শরীয়ত অনুযায়ী। আমি গত জুমায় বলেছিলাম যার ঘরে স্ত্রী মেয়ে আছে তার ঘরে উনি আল্লাহর কাছে কষ্ট দিতে হবে। আপনি আপনার স্ত্রী মেয়েদেরকে শরীয়তের পন্থায় বড় করেছেন কিনা জিজ্ঞাসিত করবেন। ইত্তাকুল্লাহ, ভয় করো। কার ব্যাপারে? ফিন্নিসা, নারীদের ব্যাপারে আল্লাহরে ভয় করেন, সচেতন হন, নিজের মেয়েকে দ্বীন শেখান, কোরআন সুন্নাহ শেখান, ইসলামী তাহজিব তামাদ্দুন শেখান। এরপরে আপনি তার যা মন চায় বানান, তার ভিতরে ইসলামটা পোষ করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। লম্বা কথা এরপরে আল্লাহ এই সম্পর্কে বিস্তারিত বলা আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। অনেক লম্বা কথা। নারীদের ভরণ পোষণ, তাদেরকে কাপড় চোপড় দেওয়া, সব কিছুর দায়িত্ব কার? সব কিছুর দায়িত্ব কার? আল্লাহ নবী বলছেন এই বিষয়ে তোমরা ভয় করো নারীদের ব্যাপারে। এরপর আরো লম্বা ভাষণ আছে, এতটুকু থাকলো। আল্লাহ পাক আমাদেরকে কোরআনকে বুঝার, ইসলামকে বুঝার তৌফিক দান করেন। এক নম্বর শুরুতে আমল করেছিলাম বলতে আপনাদেরকে দরুদ শরীফ। কিসের? সব সময় হার ওয়াক্ত চলতে ফিরতে উঠতে বসতে নবী পাকের উপর দরুদ পাঠ করবেন আর আল্লাহর কাছে হেদায়েত চাইবেন। কি চাইবেন? হেদায়েত কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েত দেয় তাহলে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস পেয়ে গেল। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দিয়ে কোটি কোটি টাকা দৌড়ানো করে তাহলে উনি কিছু পায় নাই। হেদায়েত পায় নাই মানে কিছু পায় না। সর্বশেষ একটা কথা বলছি, আমরা যখন এখানে দাঁড়িয়ে মসজিদের খুতবাটা আদায় করি তখন অনেক ভাইদেরকে দেখা যায় খুতবা না শুনে কেউ হয়তো ঘুমান আর কেউ কথা বলে, হয়তো পড়ে তাহলে রাস্তায়। আপনার জন্য খুতবা শোনাটা আবশ্যক, শুনতেই হবে। পুরা সপ্তাহ তো মসজিদে আসেন না, আসছেন শুক্রবার, তাও শেষ সময়ে, তাও থামকে আর গুরুত্ব নাই। ইবাদতের মজা পাবেন? বলেন না, ইবাদতের মজা পাবেন? কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, সারা বছর ক্লাসে যায় নাই, গেছেও শেষে পরীক্ষার সময় বসছে পেছনের বেঞ্চে, তাও লিখছি আর লিখে নাই, পরীক্ষা পাস করবেন? বলেন না। সারা বছর ক্লাস নাই, পরীক্ষার সময় গেছে একটুখানি দেখা দিতে, বসছে পেছনের বেঞ্চে, তাও লিখছে কি লিখে নাই, পাস করবেন?
7 দিন যায় মসজিদে একদিনও আসে না, জুমাবারে আসবে তাও পেছনে, ইবাদতের কোনো মনোযোগ নাই, চিন্তা নাই, চেতনা নাই, আল্লাহর পরীক্ষায় জীবনে পাস করবে না, শান্তি পাবেন না, টাকায় বরকত পাবেন না, পরিবারের সুখ আসবে না। দিন থেকে যত দূরে যাবেন, ইসলাম থেকে যত দূরে যাবেন, পরিবার থেকে শান্তি চলে যাবে, টাকার থেকে বরকত চলে যাবে, চাকরির থেকে দূরে সরে যাবেন, জীবন অশান্তিতে ভরপুর হয়ে যাবে। জেনে বলছি, পড়ে বলছি, বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি। দিন মানবেন, ইসলাম মানবেন, কোরআন হাদিস মানবেন, ঘরে শান্তি পাবেন, ছেলে মেয়েকে নিয়ে শান্তিতে বসবাস করবেন, স্ত্রীকে নিয়ে শান্তিতে থাকতে পারবেন, ব্যবসা বাণিজ্যে বরকত পাবেন, টাকা পয়সায় বরকত পাবেন, চাকরিতে উন্নতি হবে, নিজের জীবন সফলতা পাবেন, সর্বশেষ আল্লাহর কাছে জান্নাতের কাছে চলে যাবেন। দিন বাদ দিবেন, সব বাদ দিবেন, দিন মানবেন, সব আপনার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে দিন পালনের তৌফিক দান করুন, দিন মানার তৌফিক দান করুন, অন্তরকে তাকওয়ায় ভরপুর করে দিন। তাকওয়া অর্জনের চেষ্টা করবেন। তাকওয়া মানে কি? সর্বাবস্থায়, যে কোনো ভাবে, যে কোনো অবস্থায় কাকে প্রাধান্য দেবে? আল্লাহকে। দুনিয়ার কোন মানুষে কি বলবে, কি করবে, এগুলো আমার জানার বিষয় না, দেখার বিষয় না। আমার দরকার কাকে খুশি করা, আল্লাহকে খুশি করো। আল্লাহকে খুশি করতে গিয়ে যদি এলাকার সব মানুষ আমার বিপরীতে চলে যায়, এলাকার মানুষ যদি আমাকে অপছন্দ করে, কিচ্ছু যায় আসে না যদি কে ভালোবাসে। ক্লাস 9-এ থাকতে একটা লাইন কোথায় জানি আমি পড়ছিলাম, পৃথিবীর লোকে সকলেই যদি গাহে মনে করে না, আল্লাহ যদি বাসেন ভালো, চায় না আমি শোনা। সব মানুষ আমার বিরুদ্ধে চলে যায়, এলাকার কোনো মানুষ আমার পছন্দ না করুক, কিন্তু আমি যে দিন মানি, যে ইসলাম মানি, আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, আমার আর কারো ভালোবাসার দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের দিন মানার জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা